আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু হয়ে গিয়েছে বৃষ্টির দিনে এক কাপ মন ঘোরানো কফি খুবই ভালো লাগে সবারই। আর কফিটা যদি হয় একটু ফ্রমি একটু ক্রিমির তাহলে তো আরও ভালো লাগে। সো টোরাবিকা হচ্ছে এমন একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড চিনে না যারা কফি লাভার আছে এমন কেউ নেই। তো আমি ম্যাক্সিমাম টাইম ক্যাপাচিনোটাই ট্রাই করি। তো টোরাবিকার এই ক্রিমির লাইটটা এবার আমার ননদ আমাকে গিফট করেছিল, তো ভাবলাম দেখি একটু টেস্ট করে কেমন। ক্রিমি লাইটটা এর আগে আমার কখনো খাওয়া হয়নি, এবারই প্রথম আমি এই ক্রিমি লাইটটা খাচ্ছি টোরাবিকার। কারণ সবসময় আমি ক্যাপাচিনোটাই খেয়েছি, কারণ কফি জিনিসটা একটু ফমি না হলে ভালো লাগে না। আর ক্রিমি লাইটটা একটু ক্রিমি টাইপের, এটা খুব একটা ফমি হয় না। সো যেহেতু বৃষ্টির সময় এক মগ কফি কিন্তু মনটা আরও শান্ত করে দেয়। বাইরে যাওয়া যাচ্ছে না, সারাটা দিন ধরে বৃষ্টি। আমাদের এখানে তো গত 2 দিন ধরে একদম টানা বৃষ্টি। আর গ্রামে যেটা হয় একটু বৃষ্টি হলে চারিদিকে কাদার জন্য কিন্তু কোথাও বের হওয়া যায় না। আর আমার ছানাপো অসুস্থ, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা জ্বর তো লেগে আছে বাচ্চাদের। তো আমি প্রথমে এখানে দুধ গরম করতে দিয়েছি চুলায়। আর ক্রিমি এই কফিটাতে কিন্তু একটু বলক বেশি দুধটাই লাগে। আর আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করছি না, সম্পূর্ণ দুধ দিয়ে ডিরেক্ট কফিটা আমি মেক করব। আর যাদের টাইম আছে তারা চাইলে এটা হালকা একটু ফমি করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো ক্রিমিলের যেহেতু একটু আমি ক্রিমিভাবেই খাই, ফমি আজকে আর ট্রাই করবো না। সো যারা টোরাবিকাটা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এই ক্রিমি লাইট কফিটা। আমার কাছে ভালো লেগেছে, খুব একটা খারাপ লেগেছে তা না। আর এটার প্রাইস কিন্তু 50 টাকা। তো এখানে যে সুগারটা ছিল সেটা দিয়ে আমি 1 কাপ কফির জন্য নিয়েছিলাম। আর এটা আমি 1 কাপ ভেঙে, মানে 1 প্যাকেট ভেঙে 2 কাপ করেছিলাম, কারণ যেহেতু প্রাইসটা 50 টাকা, আমার হাজব্যান্ডের বাসায় ছিল, তো ভাবলাম তাহলে দুজন শেয়ার করেই খাই। আপনারা চাইলে কফির যে বড় মাগগুলো আছে সেই মাগগুলোতে আপনারা 1 মগের মতো কফি এটা দিয়ে করতে পারবেন 1 প্যাকেটে। আর আমি যেহেতু এখানে টি কাপগুলো ব্যবহার করেছিলাম, চায়ের কাপের 2 কাপ হয়েছিল, আমি 50-50 করে নিয়েছিলাম। তো আমি যেহেতু চিনি একটু বেশি খাই, আমার এইটুক চিনি দিয়ে হয়নি। আমি খুবই মিষ্টি পছন্দ করি, আমার হালকা মিষ্টি ভালো লাগে না, যার জন্য আমি এক্সট্রা আবার চিনি ব্যবহার করেছিলাম। তো আমি চিনি আর কফিটা মিক্সড করার পরে বলক ওঠা গরম দুধ উপর থেকে ঢেলে দিলাম। কফির কিন্তু এটা স্পেশালিটি, যত উপর থেকে ঢালবেন তত একটা ফমি ভাব আসবে। তো আমার কফিটা মেক করা শেষ। বৃষ্টির দিনে এরকম একটা ক্রিমি কফি অনেক ভালো লেগেছিল। তো যারা আমার মতো কফি লাভার আছেন তাদের টোরাবিকার কোন ভার্সনটা ভালো লাগে, ক্যাপাচিনো নাকি ক্রিমি লাইট, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের কফিটা মেক হয়ে গিয়েছে। তো আমি যতটুকু এক্সপেকটেশন রেখেছিলাম তার থেকেও বেটার হয়েছে। 50 টাকা হিসেবে খারাপ না, ভালোই আছে। কোয়ান্টিটিটাও খুব একটা খারাপ না, তবে আরেকটু বেশি হলে আরও ভালো হতো। স্পেশালি চিনির যে ব্যাপারটা, ওটা আরেকটু বেশি থাকলে ভালো লাগতো। এই তো আমার কফিটা রেডি হয়ে গিয়েছে, এখন বৃষ্টি উপভোগ করব আর কফি খাবো। তো কারা এই কফিটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করুন।